2026-এর 4 মার্চ রাত 11টার দিকে টিকটক ইউজার ডেস্টিনি কেইস ঘুমাচ্ছিলেন নিজের বিছানায়। হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দে তার ঘুম ভেঙে যায়। বজ্রপাতের পরপরই তার বাসার অর্ধেক অংশে চলে যায় বিদ্যুৎ। কান ফাটা শব্দে বাজতে শুরু করে বাসার ফায়ার অ্যালার্ম। ডেস্টিনি আসলে বুঝতে পারছিলেন না কি হচ্ছে তার বাসায়, তাই বাধ্য হয়ে সিসিটিভি ক্যামেরা চেক করেন তিনি। আর তাতেই ধরা পড়ে এমন এক চিত্র যা দেখে ডেস্টিনির মেরুদণ্ড বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে যায়। ভিডিওতে দেখা যায় সেদিন রাতে ডেস্টিনির বাসার উপর বজ্রপাত হয়েছিল। তবে 1 সেকেন্ডেরও কম সময়ে বজ্রপাতের আলোয় ধরা পড়ে এক রহস্যময় অবয়ব। দেখে মনে হয় কেউ যেন তার ফ্লোরে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। বজ্রপাতের আলোর সাথেই ধরা পড়ে সেই ছায়া। আলো নিভে যাওয়ার সাথে সাথে হারিয়ে যায় সেটি। কে ছিল ওখানে? তার উত্তর ডেস্টিনির কাছে ছিল না। ঘটনা এখানেই শেষ নয়। ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় ডেস্টিনির পরিবার জরুরি হেল্পলাইন 911-এ কল করে ফায়ার সার্ভিসের সাহায্য চান। ফায়ার সার্ভিস বাসায় এসে পুরো বাসার ওয়্যারিং চেক করে। ফায়ারম্যানদের চোখে আগুনের কোনো চিহ্ন ধরা না পড়লেও এমন কিছু ধরা পড়ে যা তারা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেননি। লিভিং রুমের সিসিটিভিতে দেখা যায় ফায়ারম্যানরা লিভিং রুমে ডেস্টিনির পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। তার মাঝে একজন ফায়ারম্যান বারবার তাকাচ্ছিলেন লিভিং রুমের এক কোণায় থাকা সোফার দিকে, যেন সেখানে কেউ আছে। এমনকি ফায়ার সার্ভিস সুপারভাইজার নিজে এসে হঠাৎ থমকে গিয়ে বলেন তিনি ভেবেছেন ওখানে অন্ধকারে কেউ বসে আছে। তারপর সোফার পেছনের এরিয়া চেক করে দেখেন আসলে সেখানে আগুনের কোনো চিহ্ন আছে কিনা। এই সময়ের মধ্যে লিভিং রুমে কয়েকটি অদ্ভুত ঘটনা ঘটে যা সবার চোখ এড়িয়ে যেতে পারলেও ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারেনি। প্রথমে ফায়ারম্যানরা যখন লিভিং রুমে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন সোফা থেকে একটু দূরে 2টো মোমবাতি জ্বলছিল। হঠাৎ করেই একটি মোমবাতি নিভে যায়, যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। তারপর মুহূর্তে পাশের মোমবাতিটিও নিভে যায়। অনেকে এটি বাতাসের কারণে নিভে গেছে বলে ধারণা করলেও দরজার কাছে থাকা মোমবাতিটি, যেটি সবার আগে নেভার কথা, সেটি কিন্তু নেভেনি। এর কিছুক্ষণ পর একজন ফায়ারম্যান টর্চ লাইট দিয়ে সোফার পেছনে চেক করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় ফায়ারম্যান যখন টর্চ লাইট নিয়ে সোফার পেছনে চেক করছিলেন তখন লিভিং রুমের সোফার কাভারে একটি ছাপ তৈরি হয়, যেন কেউ মাত্র এসে বসেছে বা সোফা থেকে উঠে গেছে। ফায়ারম্যান সেটি লক্ষ্য করেননি। ভিডিওটি টিকটকে পোস্ট করার পর অনেকেই বলেন খুব সম্ভবত ফায়ারম্যান যখন নিচু হয়ে সোফার পেছনে দেখছিলেন তার শরীরের চাপেই এমন ছাপ তৈরি হয়েছে। এটি একটি যৌক্তিক ব্যাখ্যা হলেও এই ঘটনার কয়েক মিনিট আগে আরও একবার সোফায় নড়াচড়া দেখা গিয়েছিল। কথার মাঝে একজন ফায়ারম্যান সোফার দিকে টর্চ লাইট ফেলে যখন নির্দেশ করছিলেন তখনও সোফায় এমন একটি ছাপ তৈরি হয়, যা দেখে মনে হচ্ছিল টর্চের আলো থেকে দূরে সরার জন্য কেউ একজন সোফা থেকে উঠে গেছে। অথচ সেই সময় সোফার আশেপাশে ফায়ারম্যান বা ডেস্টিনির পরিবারের কেউ ছিলেন না। এই অভিজ্ঞতার পুরোটাই ডেস্টিনি তার টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওগুলো ভিউয়ারদের মধ্যে বেশ সাড়া ফেললেও বজ্রপাতের আলোতে কিসের ছায়া দেখা গেছে ডেস্টিনির বেডরুম ফ্লোরে, সোফার কাপড়ই বা নিজে নিজে ছাপ তৈরি করলো কিভাবে, তার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেননি।